চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য ক্রয়কৃত 4 পরিবারের 2টি গরু ও 2টি মহিষ মিনি ট্রাকে করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় ডাকাতের হামলায় এক যুবক আহত হয়েছেন। শুক্রবার 8 জুলাই ভোরে বোয়ালখালী পৌরসভার পূর্ব গমদণ্ডী নোয়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে একই দিন রাতে বিষয়টি জানাজানি হয়। শনিবার 9 জুলাই সকালে বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি হলেন বোয়ালখালী পৌরসভার পূর্ব গমদণ্ডী নোয়া রাস্তার মাথা এলাকার রফিকুল ইসলামের ছেলে আরিফ। ভুক্তভোগীদের মধ্যে একজন জানান, শুক্রবার 8 জুলাই আমি রোজা রাখবো বলে ভেবেছিলাম। ভোরে সেহরি খেয়ে উঠে দেখি গরু নাই। পরে বাইক চালিয়ে রাস্তায় গিয়ে ওই ডাকাতদের পশুবাহী গাড়িটায় দেখা পাই। এ সময় তারা আমাদের দিকে অস্ত্র তাক করে রেখেছিল। আমি আর কায়েস, আমার ভাতিজা, কৌশলে পালিয়ে আসলেও আমার ভাতিজা আরিফকে বেধড়ক পিটিয়ে আহত করেছে ওরা। পরে সবাই মিলে আটকের চেষ্টা করলেও ফাঁকা গুলি ছুড়ে তারা পিকআপ নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফউদ্দিন জুয়েল জানান, ডাকাতি হওয়া কুরবানির 4টি পশুর মধ্যে 2টি গরু ও 2টি মহিষ। এগুলোর মোট মূল্য 3.5 লাখ টাকার উপরে। তবে মুখোশ পরিহিত ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এটা ডাকাতি না, এটা মূলত চুরির ঘটনা। ওরা সবগুলো পশু পাশের একটি বাগানে বেঁধে রেখেছিল। তখন পিকআপ নিয়ে চোর এসে পশুগুলো নিয়ে গেছে। তবে 4টি পশু একই এলাকায় আলাদা 4 জনের বাড়ির আঙিনায় বাঁধা ছিল।